নির্বাচনে কোনো সহিংসতার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার বিকালে রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে প্রায় 5 লাখের বেশি আনসার সদস্য নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি আরও জানান, প্রায় সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেসব কেন্দ্রে স্থায়ী দেয়াল নেই, সেখানে অস্থায়ীভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে, যা নির্বাচনের পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও আশ্বস্ত করেন তিনি। প্রতিটা থানার থেকে ওসি সাহেবরা আসছেন, ইউএনওরা ছিলেন, ডিসি সাহেবরা ছিলেন, এসপিরা ছিলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে ছিলেন। আমরা তাদের সাথে এই আগামী 12 তারিখে যে নির্বাচন, এটা যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয়, এই জন্য কী কী প্রস্তুতি তাদের থেকেও আমরা জানলাম এবং তাদের যে 2-1টা ছোটোখাটো সমস্যা আছে, এটা কীভাবে সমাধান করা যায় এইগুলো আলোচনা হয়েছে। তাদের এখানকার প্রস্তুতি খুবই ভালো। সিসিটিভি যেটা এটা প্রায় কেন্দ্রে লেগে গেছে এবং আপনাদের আর 2-1টা কেন্দ্রে যেখানে আপনাদেরকে বলা হয়েছে যে বাউন্ডারি ওয়াল নাই, তারা একটা বাঁশের দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করে দিবে। তাদের প্রস্তুতি কোনো ভালো এবং এই নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। টোটাল বাংলাদেশের জন্য 1 লক্ষ সেনাবাহিনী থাকবে, 5000 নেভি সদস্য থাকবে, 3500 এয়ারফোর্সের সদস্য থাকবে, বিজিবির প্রায় 37,000 বিজিবি সদস্য থাকবে, কোস্টগার্ডের প্রায় 4500 মতো কোস্টগার্ড থাকবে, পুলিশের প্রায় 1.5 লক্ষের মতো পুলিশ থাকবে, র্যাবের প্রায় 9000-এর মতো র্যাবের সদস্য থাকবে এবং সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হলো আনসারের সদস্য সংখ্যা থাকবে প্রায় 5 লক্ষের উপরে। সহিংসতা এখানে কোনো সম্ভাবনা নাই। ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে। অবৈধ অস্ত্রের কোনো প্রভাব পড়তে পারে কিনা এখানে? আমি তো বারবারই বলেছি, এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে এবং নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে, উৎসবমুখরভাবে হবে, পিসফুলি হবে। যেই সব ক্যান্ডিডেটরা অশুভ আচরণ হবে, তারা পাস করার পর কি করবে? এই জন্য তারা আপনারা কিন্তু এইগুলি ফলো করে দিবেন। তারা শোনেন আমি বলি, আমার কথা শেষ করেন। এটা যদি আপনারা ফলো করেন, দেখবেন তারা নিজেরাই সোজা হয়ে যাবে। কেউ যদি অশুভ আচরণ করে, এটা যদি সমাজে প্রকাশ পেয়ে যায়, সেই কিন্তু রেকটিফাই হয়ে যায়। আর যদি সে বেশি ধরনের কিছু করে, তো এই তো পাশে ব্যবস্থা আছে, ওইটার ব্যবস্থা করে। মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই, পুলিশের ভিতরে কোনো কিছু ভীতি কাজ করতেছে না। এখানে কমিশনার আছে, আমাদের ডিআইজি আছে সাধারণ সাহেব এবং মতবিনিময় সভায় বিজিবি, র্যাব, আনসার ও পুলিশ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।